4 জনে মিলে কোরবানি দিবেন, একজন মারা গেছে। 7 জনে মিলে কোরবানি দিবেন, একজন মারা গেছে। শরীকের মধ্যে একজন যদি মারা যায় সেক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে করণীয় হলো তার ওয়ারিস যারা, ওয়ারিসদের মধ্য থেকে যারা আছে এই ওয়ারিসরা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দেয় তাহলে করে ফেলবেন। বলেন 7 জনে মিলে গরু কিনলাম, একজন মারা গেছে, আছে কয়জন? যিনি মারা গেছে তার পক্ষ থেকে আমরা কোরবানি করব কিনা তার ওয়ারিসদেরকে জিজ্ঞাসা করব। আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমাদের আব্বা তো মারা গেছে, তো তিনি তো আমাদের সাথে শরীক ছিলেন, আমরা কি তার পক্ষ থেকে কোরবানি করে দিব? তোমার আব্বাও 20,000 টাকা দিয়েছিলেন। তারা যদি বলে হ্যাঁ চাচারা আপনারা দিয়ে দেন, তাহলে কোরবানি কি করে দিবেন? করে ফেলবেন, এটা কোনো সমস্যা নাই। আর যদি তার সন্তানরা বলে না আমাদের আব্বা যে টাকাটা দিয়েছে 20,000 টাকা, ওই টাকার কোরবানির অনুমতি আমাদের পক্ষ থেকে নাই, তাহলে এক্ষেত্রে কি করবেন? তাদেরকে ওই বাবার টাকাটা ফেরত দিয়ে দিবেন। বাবার টাকাটা কি করে দিবেন? কেন বলেন তো? কারণ ওই বাবার টাকার মালিক এখন ওয়ারিসরা। টাকার মালিক কারা? ওয়ারিসরা মালিক। এই জন্য ওয়ারিসরা যদি অনুমতি দেয় ওই মৃতের পক্ষ থেকেই ওই মৃতের পক্ষ থেকেই কোরবানি করবেন। আর যদি অনুমতি না দেয় অবশ্যই টাকাটা আপনারা বাকি 6 জন মিলে ফেরত দিয়ে দিবেন। এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। কোরবানির পশু জবাই করলেন, জবাই করার পর একটু আগে আমরা একটা মাসালা জানছি যে এটারে জীবিত জবাই করে দেওয়া, যদি জীবিত বের হয় এটাও জবাই করা। উত্তম হলো জবাই না করে সৎকা করে দেওয়া। বলেন উত্তম হলো জবাই না করে বাচ্চাটাকে কি করে দেওয়া? সৎকা করে দেওয়া উত্তম। যদি সৎকা না করে দেন তাহলে ওই বাচ্চাকেও জবাই করতে হবে, ওই বাচ্চার গোস্তটা সৎকা করে দিবেন। বাচ্চাকেও জবাই করতে হবে, বাচ্চার গোস্তটা কি করে দিবেন? সৎকা করে দিবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জায়েজ আছে কিনা? হ্যাঁ জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউদাহি বিকাবশাইনি আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল আখারু আন নাফসি। আলী নবীর পক্ষ থেকে একটা কোরবানি দিতেন আর নিজের পক্ষ থেকে একটা কোরবানি দিতেন। আল্লাহ রসুল ইন্তেকাল করার পরেও নবীর পক্ষ থেকে একটা দিতেন, নিজের পক্ষ থেকে একটা দিতেন। কোরবানির গোস্ত জমিয়ে রাখা যাবে কিনা? আমাদের সমাজে একটা প্রচলন আছে যে 3 দিনের বেশি কোরবানির পশুর গোস্ত জমায়ে রাখা যায় না। অনেকে বলে আর কি, এটা একদম ফাও কথা। কোরবানির পশুর গোস্ত 3 দিনের বেশিও জমায়ে রাখতে পারবেন। গত বছরের গোস্ত এবছরও পর্যন্ত যারা জমায়ে রাখছেন, যদি মনে করেন হুজুর এটা খাবো না, না খাইলে আমার দিয়ে দিন, কি করা? কথার কথা, মনে করে এটা খাওয়া যায় না। অনেকে আকিকার গোস্ত খাইতে চায় না। কিসের গোস্ত? তা আমি আমার মসজিদে যখন আলোচনা করছি আকিকার গোস্ত, তো অনেক আকিকার গোস্ত খামো, তো যখন বলছি আমি কই না খাইলে আমারে পাঠাই দিন, তখন সবাই খায়। তাহলে ঠিক আছে, আপনি যেহেতু খাইবেন তার মানে এটা খাওয়া জায়েজ আছে। তাহলে আকিকার গোস্ত খাইতে চান, আমি বললাম আকিকা যার, ও যদি খাইতে পারে ওরেও খাওয়াইবেন। ও তো পারে না, বাচ্চা মানুষ আর কি পারবে? তো কথার কথা, যার আকিকা ও পারবে, এক কাজ করবেন, বাচ্চা 7 দিনের দিন আকিকা দেন না, ফ্রিজে রেখে দিবেন, এটা বড় হইলে খাওয়াই দিবেন। যার আকিকা ও খেতে পারবে, বাপও খেতে পারবে, মা খেতে পারবে, দাদা দাদি সবাই খেতে পারবে, গরিবরাও খেতে পারবে, কোনো সমস্যা নাই। তো অনেকে কয় হুজুর এটা খেতে পারবে? হ্যাঁ। তো আমি যখন বলছি ঠিক আছে না খাইলে আমারে দিয়ে দেন, না না ঠিক আছে তাহলে খাওয়া যাবে, খায়, তাহলে এটা খাওয়া যাবে। 3 দিনের বেশি জমায়া এটা খাওয়া যাবে। আরেকটা বিষয়, কোরবানি শরীকে করলে অবশ্যই পাল্লা দিয়ে ওজন করবেন। অবশ্যই কোরবানি শরীকে করলে অবশ্যই ইনসাফের সাথে ওজন করবেন। ইনসাফের সাথে ওজন করবেন, এটা মাথায় রাখবো। ইনসাফের, কারো উপর যেন কোনো জুলুম না হয়, এটা খুব সতর্ক থাকা। এই কথাগুলো খুব মাথায় রাখবো। আল্লাহ, আরেকটা মাসালা শুনি আমরা, গোস্ত চর্বি। বলেন গোস্ত চর্বি, এগুলা কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? না, বিক্রি করা জায়েজ নাই। কোরবানির গোস্ত চর্বি এগুলা বিক্রি করা জায়েজ নাই। যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন পূর্ণ মূল্য সৎকা করে দিতে হবে। কোরবানির গোস্ত বেচা জায়েজ নাই, চর্বি বেচা জায়েজ নাই। যদি বেচেন মূল্য সৎকা করতে হবে। জবাইকারীকে চামড়া, গোস্ত ইত্যাদি দেওয়া, এই বিষয়টা খুব ভালোভাবে শুনি। জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া, গোস্ত বা কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই। আবার বলছি, জবাইকারী, কসাই বা সহযোগিতাকারীকে চামড়া, গোস্ত, কোরবানির পশুর কিছু গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা? বলেন সবাই, যাবে না।
তাহলে বলেন তো, জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া, গোস্ত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে? যাবে না, জায়েজ নাই। আল্লাহ, পারিশ্রমিক দেওয়ার পর যাদেরকে দিয়া কাজ করাইছেন, পারিশ্রমিক দেওয়ার পর চলে গেছে, বাস আপনার পাশের বাড়ির চাচাতো ভাইয়েরা কাজ করছে বুঝতে, তো এরা চলে গেছে, চলে যাওয়ার 2-3 দিন পরে ডাক দিচ্ছেন, কিরে কি অবস্থা, গোস্ত টোস্ত খাইছো? কথার কথা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। 1 প্যাকেট আপনি হাদিয়ার নিয়তে দিয়ে দিলেন, আপনি রেখে দিয়েছেন যে ওরে এটা হাদিয়া দিব, তো বললেন না এটা তোমার হাদিয়া। কথাটা বুঝেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দিবেন না। এরপরে আপনার যদি মনে হয় না আমি হাদিয়া হিসাবে ওরে 1-2 প্যাকেট গোস্ত দিব, তাহলে এটা দিয়ে জায়েজ আছে। কিন্তু সাবধান, যিনি কাজ করবে তিনিও এই নিয়ত রাখতে পারবে না যে কিছু পাবো, আর যিনি দিবেন তিনিও এই নিয়ত রাখবেন না যে ওরে পারিশ্রমিক হিসাবে কিছু দিমু, নাউজুবিল্লাহ, এই নিয়ত করাই যাবে না। 500 টাকা পারিশ্রমিক হলে 500 পারিশ্রমিক দিতেই হবে, 1000 পারিশ্রমিক হলে পারিশ্রমিক 1000 দিতেই হবে। এরপরে আপনার মন চাইলে আপনি হাদিয়া দেন, কোনো সমস্যা নাই। মোট কথা, গরুর কিছু দিয়ে, পশুর কিছু দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ, কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই। কথাটা মনে রাখবেন। আল্লাহ, অস্ত্র জবাই করব যে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সব জিনিসের উপর অনুগ্রহ করা এটা বিধিবদ্ধ করেছেন, এমনকি পশু জবাই করার ক্ষেত্রেও। ফাইদা কাতালতুম, তোমরা যখন হত্যা করো, আও যাবাহতুম, অথবা জবাই করো, ফাআহসিনু যিবহা, জবাই করবা সুন্দরভাবে, ফাআহসিনু, তোমরা সুন্দরভাবে জবাই করবা। এর মানে অন্য বর্ণনায় রাসূল বলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শুফরাতা, তোমাদের প্রত্যেকে যেন অস্ত্রটা ভালোভাবে ধার করে নেয়, এই অস্ত্র দিয়ে যেন জবাই করে, পশুটা যেন তাড়াতাড়ি তার জানটা বের হয়। এইভাবে আমরা এমন অস্ত্র দিয়ে আমরা জবাই করব। জবাইয়ের পর পশুর অবস্থা, অনেকে নিস্তেজ হওয়ার আগেই ছুরি একটা নিয়ে কি করে খালানো শুরু করে, ওই যে চামড়াটা, হ্যাঁ আপনার বাস, মানে এখনো যায় না, ওইটা এখনো নাড়তেছে, পা শুরু করছে, আরেক জায়গায় যাইতে হতো শুরু করছে। এর এই কথাটা খুব মন দিয়ে শোনেন, নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ। আচ্ছা বলেন তো, কোরবানি কার জন্য করি? তো এই কাজে মাকরুহ কাজ কেন করবো? কোরবানি কার জন্য করি? তা আমার এই আমলটা যেন পুরা 100% পিওর হিসাবে আল্লাহ কবুল করে, এটা চাই না তো। এটাতে কোনো মাকরুহ কাজ করব? তাহলে নিস্তেজ হওয়ার আগে কসাইকে বলবো, ভাই পূর্ণ নিস্তেজ হবে, তারপর আপনি অন্য কাজ করবেন, নিস্তেজ হওয়ার আগে এটাতে টাচ করবেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ? জি। কোরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত বিধর্মীকে, প্রতিবেশী অনেক বিধর্মী থাকে না, তাদেরকে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, বিধর্মী ইত্যাদি, গরিব যদি হয় বা প্রতিবেশী হয়, তাদেরকে দেওয়া কি আছে? জায়েজ আছে। বিধর্মী অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তারা যদি খায়, দেওয়া জায়েজ আছে, দেওয়া জায়েজ আছে। অন্য কারো ওয়াজিব কোরবানি এটা আদায় করতে যদি চাই, এটা কি হুকুম? মন দিয়ে শুনি। অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে কিনা? হ্যাঁ, অন্যের ওয়াজিবকৃত কোরবানি দিতে হলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। ওই ব্যক্তির কি নিতে হবে? অনুমতি নিতে হবে, অন্যথায় ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না। এক্ষেত্রে স্বামী বা পিতা স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কোরবানি করে, তাহলে তাদের কোরবানি আদায় হয়ে যাবে। আবার বলছি, স্বামী বা পিতা, বলেন স্বামী বা পিতা। স্বামী হয় কার? বলেন স্ত্রীর। বলেন স্বামী হয় কার? স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া কোরবানি দিতে, কথা স্ত্রীও কোরবানি দিতেছে আর কি, হয়ে যাবে। পিতা হয় কার? বলেন সন্তানের। আরে পিতা হয় কার? পিতা সন্তানের অনুমতি ছাড়া দিয়ে দিছে, হয়ে যাবে। আল্লাহ জানে, বুঝছেন নি? কোরবানি দাতার অনুমতি ছাড়া কোরবানি দেওয়া জায়েজ নেই। এক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া দেয়, বাবা যদি সন্তানের অনুমতি ছাড়া দেয়, জায়েজ। মনে থাকবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, জায়েজ আছে। পাগল পশুর কোরবানি, পাগলা গরু আছে না, পাগল পশুর কোরবানি, পাগল পশু কোরবানি করা জায়েজ আছে। তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না, মাঠেও চড়ে না, তাহলে সেটা দ্বারা কোরবানি জায়েজ নেই। কিছু গরুরে আমরা পাগল কইনি, দৌড় দেয়, পুরো এলাকা লাইরালায়, বাঁশতলা গাছতলা পুরো টুরে শেষ করে লায়। পাগল পশুর কোরবানি দেওয়া যায় যদি এটা ঘাস না খায় অথবা চড়ে টোরে না খায়, তাহলে কিন্তু জায়েজ নেই।
কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায় বুঝতে হবে না ওর মধ্যে পশুত্ব আছে, মাঠে চরে বেড়ায় এটার মধ্যে পশুত্ব আছে, মানে ও পশু, ও কোরবানির যোগ্য। কিন্তু যদি ও ঘাস খায় না, মাঠে নিয়ে চড়াইলেও অন্যান্য পশুর মতো চড়ে না, পাগলাটে আচরণ করে, ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না? জায়েজ হবে না। হ্যাঁ, প্রথম কথা, পশু দ্বারা, পাগল পশু দ্বারা কোরবানি জায়েজ, তবে যদি মাঠে না চড়ে, ঘাস না খায়, এরকম পাগল হইলে আবার এটা দ্বারা জায়েজ হবে না। কোরবানির গোস্ত খাওয়া, কোরবানি দাতার জন্য নিজের গোস্ত খাওয়া মুস্তাহাব। মাশাআল্লাহ, একটা হুকুম জানলাম, কোরবানির গোস্ত খাওয়া কি মুস্তাহাব। কোরবানির দাতা যিনি, তিনি কোরবানির গোস্তটা খাওয়া এটা মুস্তাহাব। অনেকের অ্যালার্জি থাকে, গরুর গোস্ত খান না, এটা খায়া লাইবেন কয়েক পিস, সমস্যা নেই, হ্যাঁ ইনশাল্লাহ কিছু হবে না, আল্লাহ ভরসা। ঋণ করে কোরবানি দেওয়া, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। এমনি আপনার উপর কোরবানি ওয়াজিব, আবার যদি আপনি ঋণের টাকা দিয়ে কোরবানি দেন, কথার কথা, তাও কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে। আপনি তো জানেন যে আমি ঋণ হইলে কি হবে, 5-10 লাখ টাকা আছে না, অনেকে লেনদেন করে, ওনাদের তো ব্যাপার না এটা, এই ঋণ আদান প্রদান হয়ে থাকে। দেখবেন অনেক ব্যবসায়ী আছে প্রতিনিয়ত তাদের 5-10 লাখ ঋণের আদান প্রদান, তো এই জাতীয় ব্যক্তিরা ঋণের টাকা দিয়ে যদি কোরবানি দেয় আদায় হয়ে যাবে। উনি তো জানে যে আমি তো টাকা দিয়েই দিব, আদায় হয়ে যাবে। হাজিদের উপর ঈদুল আজহার কোরবানি, যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব নয়। যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, আচ্ছা এটা অন্য মাসালা, আপনার যদি মুসাফির থাকে, এখন মাসাল্লাহ হাজি সাহেবরা আর মুসাফির না, ওখানে যাওয়ার পরে নিয়ত করে আপনার প্রায় 30 দিনের নিচে কেউ না, অনেকে আছে 10 দিন থাকে, 15 দিনের নিচে হলে তো মুসাফির, তো অনেকে আছে আপনার 6 দিন 7 দিন থাকে, এটা ভিন্ন মাসালা। যদি মুসাফির না হয়, আর আমরা জানছি মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হয় না। হ্যাঁ, তো যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব না, কিন্তু যে হাজি কোরবানির কোনো দিন মুকিম থাকবে, সামর্থ্যবান হলে তার উপর ঈদুল আজহার কোরবানি দেওয়া জরুরি হবে। এটা এই মাসালাই এখন আদায় করে সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, সামর্থ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা বড় সৌভাগ্যের বিষয়। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা সৌভাগ্যের বিষয়। আচ্ছা, খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি, খাসিকৃত বুঝেননি, খাসি করা হয় না, খাসি করা হয়, এটা কেমনে কই আপনাদেরকে, আপনার যাই হোক আর কি, খসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা, খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়েজ আছে, উত্তম, কোনো সমস্যা নেই। জীবিত ব্যক্তির নামে কোরবানি, এর মানে হলো যেমনিভাবে মৃতের পক্ষ থেকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করা জায়েজ, তেমনিভাবে জীবিত ব্যক্তির পক্ষ থেকেও ইসালে সওয়াবের উদ্দেশ্যে নফল কোরবানি করা জায়েজ আছে। এই কোরবানির গোস্ত দাতা ও তার পরিবারও খেতে পারবে। জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি, অমুক জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে কোরবানি দাতা ইত্যাদি সবাই গোস্ত খেতে পারবে। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি, বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে কোরবানি করা না অন্য দেশে কোরবানি করবে? উত্তর, বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য দেশে যে কোনো কোথাও কোরবানি জায়েজ আছে। আপনাদের ছেলে থাকে সৌদি আরব, এখন সে যদি চায় এ দেশে দিতে পারবে, সে যদি চায় ও দেশেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোরবানির বিক্রির যে অর্থ, এটা চামড়া বিক্রির অর্থ, এটা আমরা সৎকা করে দিব। এই ক্ষেত্রে আপনারা চামড়া বিক্রি না করে আশেপাশে মাদ্রাসাগুলো আছে ওগুলাতে আপনারা এতিমখানায় সৎকা করে দিবেন, এটাই উত্তম হয়। যদি বিক্রি করে ফেলেন তাহলেও এটা সৎকা করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, ঈদুল আজহার দিন এবছর কোরবানির নিয়ত আছে কাদের কাদের, দেখি একটু, ইনশাল্লাহ সমস্যা নেই। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, ঈদুল আজহার দিন সর্বপ্রথম কোরবানির গোস্ত দিয়ে প্রথম খানা শুরু করা সুন্নত। ঈদুল আজহার দিন মানে আপনি কোরবানি দিবেন, তা আপনার জন্য উত্তম হলো, সুন্নত হলো সর্বপ্রথম কোরবানির গোস্ত দিয়ে খানা শুরু করা, এটা উত্তম। এর অর্থ হলো সকাল থেকে কোনো কিছু না খেয়ে প্রথমে কোরবানির গোস্ত খাওয়া। সকাল থেকে কিছু খাবেন না, প্রথমে কোরবানির গোস্তটা খাবেন, এটা যদি পারেন আর কি, না পারলে সমস্যা নেই, অন্য কিছু খাওয়া যাবে। কোরবানির পশুর হাড় বিক্রি করা, কোরবানির মৌসুমে অনেক মহাজন কোরবানির হাড় ক্রয় করে থাকে। টোকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে, এদের ক্রয় বিক্রয় জায়েজ। টোকাইরা ক্রয় মানে আপনার নিয়ে গেছে,
আপনার বাড়ির সামনে পড়ে রয়েছে, ওরা নিয়ে গেছে, ওরা বিক্রি করলে সমস্যা নেই। টোকাই বেচারা নিয়ে গেছে টুকরাই, এর মানে কেমন যেন ওরা আপনি দান করে দিচ্ছেন। টোকাই নিয়ে গেছে মানে আপনি দান করে দিচ্ছেন। টোকাই যদি হার ইত্যাদি নিয়ে বিক্রি করে তাহলে এটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা নেই। আল্লাহ, কিন্তু কোনো কোরবানি দাতার জন্য নিজ কোরবানির কোনো কিছু এমনকি হারও বিক্রি করা জায়েজ হবে না, করলে মূল্য সৎকা করে দিতে হবে। এ কথা ভালো করে আমরা মনে রাখবো। মহাজনরা কোনো কোরবানি দাতার থেকে, মহাজনরা জানেন কি কোরবানি দিছে, ওনার থেকে আপনারা এটি কিনবেন না, এটা ঠিক না। এই বিভিন্ন বড় বড় হোটেল মালিকদেরকে এগুলো বলে দিবেন, এটা ঠিক না। কাজের লোককে কোরবানির গোস্ত খাওয়ানো, কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া তো জায়েজ নাই, এটা আগেও বলছি আমরা। পারিশ্রমিক হিসাবে কাজের লোককেও কোরবানি দেওয়া, কোরবানির গোস্ত দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসাবে কাজের লোক, ঘরে কাজের লোককেও পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে না। ঘরের অন্যান্য সদস্যরা কোরবানির গোস্ত যেমন খায়, কাজের লোকও তেমন খাবে। কাজের লোক খায় কিনা ঘরে? খায়। তো এই যেমনিভাবে আমি দুপুরে খাই, রাতে খাই, কাজের লোকও খাবে, কিন্তু এরকম না যে তারা আমি পারিশ্রমিক দিতেছি, না, আমিও খাই, সেও খাচ্ছে, সমস্যা নেই। কিছু কিছু এলাকায় দরিদ্রদের মাঝে একটা প্রচলন আছে যে কোরবানির দিন আমগো তো সামর্থ্য নাই, মোরগ কোরবানি করি। কি কোরবানি? এই জাতীয় কুসংস্কার থেকে বেঁচে থাকবো। বলেন, এই জাতীয় কুসংস্কার থেকে কি করে থাকবো? বেঁচে থাকবো। এটা জায়েজ নাই। হ্যাঁ, কোরবানির দিন মোরগ জবাই করা জায়েজ আছে নি? হ্যাঁ আছে। আপনি মুরগি খাইতে মন চাইলে খাইবেন, কিন্তু কোরবানি না। বুঝছেন, কিন্তু আন্তাজি পেশ লাগায় না। আপনার মুরগি খাইতে মন চাইলে খাইবেন জবাই করা, কিন্তু কোরবানি না। বুঝছেন নি? মোরগ আসছে না কোরবানির দিন, মোরগ জবাই করো কা? আমার মন চাইছে খাইতে, মুরগি খাবো, সমস্যা নেই। কোরবানির দিন মোরগ যদি জবাই করে খান, সমস্যা নেই, খাবেন, কিন্তু এরকম না যে হুজুর আমি এটা মোরগ কোরবানি করলাম। আল্লাহ আমাদের সকলকে, তাহলে কোরবানির পশু কিনা, কোরবানির পশু কেমন হবে, কোরবানির পশুর দুধ, কোরবানি পশু দ্বারা উপকৃত হওয়া, শরীকে কোরবানি দেওয়া ইত্যাদি যে গুরুত্বপূর্ণ মাসালাগুলো জানলাম, এর উপর আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বলেন তো, শরীকে গরুর মধ্যে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? আছে, জায়েজ আছে। আকিকা এবং কোরবানি একই পশুতে দেওয়া জায়েজ আছে। জি জি জি, জায়েজ আছে। আকিকা কোরবানি একই পশুতে দেওয়া কি আছে? জায়েজ আছে। আপনি তো প্রশ্ন করলেন, এইগুলো লেখা ছিল অনেক লম্বা সময়।